আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সরকার কিন্তু যুবকদের এবং যুবতীদের এবং যারা বেকার আছেন, শিক্ষিত বেকার আছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ দিয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয় অধিদপ্তরে দেশের ৬৪ জেলায় তারা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং কম্পিউটারের প্রশিক্ষণ দিবে। তো এই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলব। যারা হচ্ছে ফ্রিতে এই কোর্সটি করতে চান তারা এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখলে আপনারা অতি সহজে এবং সিম্পল ওয়েতে অ্যাপ্লাই করে সহজেই আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এবং একটি পরীক্ষা হবে, একটি ভাইভা হবে। আপনারা ওখানে টিকলে ফ্রিতে এই কোর্সটি করতে পারবেন। তো আজকে বিষয় হচ্ছে এই কোর্স বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে বলবো। চলুন দেখি যে কি কোর্স আর কি দিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনার হচ্ছে কম্পিউটার নাম্বারে আছে কম্পিউটার প্রশিক্ষণ অ্যাপ্লিকেশন এবং ফ্রিল্যান্সিং এবং বেসিক ইংলিশ। এই যে বেসিক ইংলিশটাও এখানে সাথে আছে। ডিজিটাল মার্কেটিং এবং সফট স্কিল ট্রেনিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং। দেখতেই পাচ্ছেন ভিডিও এডিটিং একটি বিষয় আছে। যারা আপনারা হচ্ছে ভিডিও এডিটিং করতে চান, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনার হচ্ছে স্কিল ডেভেলপ করতে চান এবং কম্পিউটারে প্রশিক্ষণ নিতে চান এবং ফ্রিল্যান্সিং করতে চান এবং ইংলিশের উপর দক্ষতা আনতে চান, তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ। চলুন প্রথমে বিস্তারিত বিষয়টা বলি। প্রথমে বিস্তারিত বিষয়টা যদি বলতে চাই, দেখতেই পাচ্ছেন গণতান্ত্রিক বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয় অধিদপ্তরের অধীনে এই সার্কুলারটি দিয়েছে। এখানে একটি কোম্পানির নাম আছে, যেমন হচ্ছে ই লার্নিং এবং ই অ্যান্ড লার্নিং এলটিডি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কোম্পানির নাম। এই যে দেখতেই পাচ্ছেন এই অংশটা, এই কোম্পানির অধীনে তারা যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয় তাদেরকে এই কাজটা দিয়েছে, তারা হচ্ছে এই ট্রেনিংটা করবে। তো এটা বাংলাদেশের ৬৪ জেলায় করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই। যেমন ঢাকা বিভাগে হচ্ছে গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ আছে শেরপুর, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগে আছে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর। খুলনায় আছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল। রংপুর বিভাগ আছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। বরিশালে আছে ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা। সিলেট বিভাগে আছে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ। দেখতেই পাচ্ছেন যে এই সকল যে জেলার মানুষগুলো আছে তারা চাইলে আপনার এই কোর্সটি করতে পারবেন। ৬৪টি জেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে এই কোম্পানির অধীনে। তো এটার রিকোয়ারমেন্টগুলো কি কি এবং হচ্ছে কি শিখতে পারবেন সেটা তো আপনাদেরকে বললাম। আবার ছোট করে বলি যে কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ এবং ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার স্কিল ট্রেনিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও গ্রাফিক ডিজাইন অ্যান্ড হচ্ছে ভিডিও এডিটিং। তো এই এই এইটা হচ্ছে দেশব্যাপী আপনার হচ্ছে পরিচালনা করা হবে। তো এটার জন্য বিস্তারিত কিছু নিয়ম দিয়েছে, আমরা চলুন নিয়মগুলো দেখি। তো প্রকল্পের তো জানেন যে ৬৪ জেলায়, তো বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর ৩ নাম্বার হচ্ছে মোট ৩৬,০০০ জন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুবতীরা এর জন্য ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ব্যবস্থা, তার মানে ৩৬,০০০-এর মতো হচ্ছে তারা দক্ষ স্কিল ডেভেলপ করবে। প্রশিক্ষণের সময়কালটা দেখুন, ৩ মাস ব্যাপী হবে, মোট ৬০০ ঘন্টা। ৩ মাস ব্যাপী মোট ৬০০ ঘন্টা, সপ্তাহে ৬ দিন, দৈনিক ৮ ঘন্টা করে ক্লাস হবে, ৯টা থেকে বিকাল ৫টা। এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন যারা অ্যাপ্লিকেশনটি করবেন। আমি লাস্টে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সহজ সিম্পল একটি বিষয় আমি দেখায় দিব আপনাদেরকে। তো যারা সপ্তাহে ৭ দিন এবং দৈনিক ৮ ঘন্টা সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত আপনারা হচ্ছে কি যারা টিকবেন, পরীক্ষা দিয়ে টিকবেন, তারা হচ্ছে এই ক্লাসটি করতে হবে। অবশ্যই গিয়ে করতে হবে, আপনার বাসায় বসে থাকার কোনো সুযোগ নেই বা বাসায় বসে করতে পারবেন না। আপনার প্রশিক্ষণ কেন্দ্র গিয়েই এই কোর্সটি কমপ্লিট করতে হবে। তারপর যারা হচ্ছে যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা অবশ্যই একটা বেসিক প্রায়োরিটি পাবে এবং ভালো একটা প্রায়োরিটি পাবে। তো চলুন, এই ছিল, আপনারা এই বিষয়টা দেখে নেবেন। আপনারা যদি এই বিষয়গুলো পড়ে নেন তাহলে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, কারণ আমার আসলে সবগুলো একটা একটা করে দেখানোর সুযোগ নেই। তো আমি আরেকটা বিষয় বলি যে দেখতেই পাচ্ছেন এই যে এখানে যে লেখাটা আছে e.laeltd.government/dyd, তারপর ৬৪ লিখবেন।
এটা লিখলেই সরাসরি এখানে চলে আসবে। তো এই ছিল হচ্ছে একটা প্রাইমারি লেভেল বেসিক ধারণা। চলুন আমরা অ্যাপ্লিকেশনের পোর্টালে যাই। অ্যাপ্লিকেশনের পোর্টালে এটা লিখলে চলে আসবে ডট স্টুডেন্ট স্টুডেন্ট আর ইজি GUBO যদি লেখেন তাহলেও কিন্তু এটা চলে আসবে। এখন বিষয়টা বলি যে কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন, শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস, বয়সসীমা 18 থেকে সর্বোচ্চ 35 বছর। লিখিত পরীক্ষা কিন্তু 20 জুন 2026। তার মানে বুঝতেই পারছেন যে এই মাসের ভিতরেই হচ্ছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা হবে কি 21 জুন। দেখেন এখানে সবকিছু বিস্তারিতভাবে তারা দিয়ে দিয়েছে, এখানে একটা পিডিএফ দিয়ে দিয়েছে। এই পিডিএফটা চাইলে আপনারা পড়ে নেবেন, আপনার বিস্তারিতগুলো দেখে নেবেন। আমি শর্টকাটের ভিতর আপনার দেখে দিচ্ছি, কারণ অনেকে লং ভিডিও দেখতে চান না যে দীর্ঘ সময় ধরে, তাদের জন্য জাস্ট খালি একটু ধৈর্য ধরে অ্যাপ্লিকেশনটা দেখুন কিভাবে অ্যাপ্লাইটা করবেন। তো এই ছিল হচ্ছে মূল বিষয় যে এসএসসি পাস হলেই আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এবং মৌখিক পরীক্ষা হবে 21 জন, লিখিত পরীক্ষা হবে 20 জন। সঠিকভাবে ফর্মটি পূরণ করতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। এখানে আপনাদের হচ্ছে নাম দিবেন, এখানে নাম দিবেন আর সিলেক্ট জেন্ডার দিবেন, মিল ফিমেল হলে দিবেন, তারপর হচ্ছে ফুল অ্যাড্রেস দিবেন, আপনার যে লোকেশনে এটা দিবেন, ডিভিশন কোন বিভাগের এটা দিবেন, কোন ডিস্ট্রিক্ট এটা দিবেন, আপনি কোন পর্যন্ত লাস্ট পড়াশোনা করেছেন, ডিপ্লোমা, ডিগ্রি, অনার্স, এইচএসসি এই পর্যন্ত দিবেন। সর্বনিম্ন কিন্তু এসএসসি পাস, সিজিবি কত ছিল, পাসিং ইয়ার কত ছিল, দেন হচ্ছে কি আপনার বার্থডেটা দিবেন, যে আপনার ভোটার আইডি কার্ডে যে বার্থডেটা আছে লিগেল ওইটা দিবেন। কম্পিউটারের ক্ষেত্রে দেখবেন যে আপনার কম্পিউটার কি ধরনের আইডি আছে, বেসিক, মিডিয়াম, এটার একটা আপনি ইনফরমেশন দিবেন। তারপরে দেখুন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বলছে, আপনি কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে, যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। দেন হচ্ছে 3 মাস ব্যাপী 6 দিনের 8 ঘন্টা ক্লাস করতে হবে। 3 মাস ব্যাপী 6 দিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। এটার জন্য যদি আপনি রাজি থাকেন তাহলে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ফটো দিবেন। ফটো দেওয়ার পরে এই যে দেখেন এখানে অ্যাপ্লিকেশন আছে, সরি এখানে অ্যাপ্লাই লেখা আছে। আপনারা যদি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করেন আপনাদের কি এই গুগল ফর্মটি কমপ্লিট হয়ে যাবে, ছবি সহ আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে কিন্তু 1 টাকাও লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না। এইটুকুই জাস্ট সিম্পল একটা বিষয়, জাস্ট আপনারা খেয়াল করবেন। বেশি গুরুত্বপূর্ণ বা বেশি জটিল করে নাই, সিম্পল একটা ওয়েতে আপনারা চাইলে এই অ্যাপ্লাইটি করতে পারবেন। এছাড়াও এখানে বিস্তারিত বিষয়গুলো লেখা আছে। প্রশিক্ষণের জন্য প্রত্যেক দিন কিন্তু আপনার দৈনিক 200 টাকা করে কিন্তু ভাতা দিবে, এই যে দেখুন লেখা আছে, এবং খাবারের ব্যবস্থাও কিন্তু রয়েছে। সরকার কিন্তু খাবারের ব্যবস্থা রেখেছে এবং 200 টাকা করে দৈনিক ভাতা দিবে। তো আরও কিছু ইনফরমেশন এখানে আছে, এখানে ক্লিক করলে আপনারা সরাসরি আরও বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও এখানে আপনার দেখুন একটা এডমিট কার্ডের অপশন আছে, এই যে দেখতেই পাচ্ছেন লাল মার্ক দেওয়া আছে এখানে। এই যে দেখুন এডমিট কার্ডের একটি অপশন আছে, এই যে জাস্ট আপনারা যে ফোন নাম্বারটা দিবেন, এখানে যে ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা দিলেই আপনার হচ্ছে যে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশনের আপনার ফোন নাম্বারটা দিলেই আপনার সরাসরি এডমিট কার্ডটা চলে আসবে। তো আমি আগেই করেছি, চলুন আমি আপনাদেরকে দেখাই যে কি আসে। সো দেখতেই পাচ্ছেন নাম্বার দিয়েছি, নাম্বার দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ইনফরমেশনগুলো চলে আসছে, এখানে এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড যদি অপশন দেন তাহলে ডাউনলোড করে নেবেন, কারণ এটা পরীক্ষার সময় অবশ্যই নিয়ে যেতে হবে। এটা হচ্ছে কোম্পানির নাম। তো আপনারা বিষয়গুলো বিস্তারিত দেখে নেবেন, আমি শর্টকাটের ভিতরে যতটুকু পারছি বলছি। এছাড়াও কিছু শর্তাবলী আছে এখানে, লিখিত পরীক্ষার নিয়ে মৌখিক কি হবে না হবে বিস্তারিত এসএমএস এ, যে শুধু এসএমএস এর প্রাপ্ত পরীক্ষার্থীরাই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, মানে যাদেরকে এসএমএস দিয়ে জানানো হবে যে আপনার পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে বা কোন জেলাতে হবে বা কোন স্থানে হবে, কখন হবে, সেই বিষয়গুলো বিস্তারিত তারা দিয়ে দিবে। তো এই ছিল শর্টকাটের ভিতরে একটা স্কিল ডেভেলপের জন্য আমার একটা বিস্তারিত ভিডিও। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। যারা বেকার বা যারা এই কাজগুলো করতে চায় তাদেরকেই শুধু সেন্ড করবেন, তারা যেন আগ্রহ হয়ে অ্যাপ্লাইটা করে। তো এই ছিল অ্যাপ্লাই সংক্রান্ত বিষয়। তারপরেও যদি কোনো অ্যাপ্লাই সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা জানতে চান আমাকে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। কারণ এটা সিম্পল একটা সহজ অ্যাপ্লিকেশন, এই জন্য আমি শর্টকাটের মাধ্যমে আপনাদেরকে দেখাইছি। তারপরেও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট, লাইক করবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা হচ্ছে এই কাজটি বা এই কোর্সগুলো করতে চাই সবাইকে শেয়ার করবেন। বিশেষ করে যারা ফিমেল পার্সন আছেন, মহিলারা আছেন, বাসায় বসে আছেন,
বা কোনো কাজ করতেছেন না, তারা চাইলে এই এই স্কিলটা ডেভেলপ করতে পারেন এবং আপনারা পরবর্তীতে এই স্কিল ডেভেলপ করে ঘরে বসে কিন্তু আপনারা আর্নিংটা করতে পারবেন। তো এই ছিল আমার একটা শর্টকাট বিষয়, এবং হচ্ছে আপনারা সবাইকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু স্কিল ডেভেলপের তথ্য দিব। এছাড়াও আমার আরও সরকারিভাবে কীভাবে ড্রাইভিং করবেন বা অন্যান্য স্কিল ইমপ্রুভ করবেন সেই বিষয়গুলো বিস্তারিত বলা আছে। ধন্যবাদ।